তো হ্যালো গাইস, তো আজকে হঠাৎ করে মাথায় আসলো যে একটু হালুয়া বানাই। তো আমি ভাবলাম একটা বিট দিই এক্সপেরিমেন্ট করার জন্য যে কীরকম কালারটা আসে। মা বলতেছে কালা কালা হয়ে যাবে, দিস না শোনা। বাট আমার তো এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। এই গাজর নিচ্ছি এতগুলা, এই যে দেখি কি হয় রেজাল্ট। এখন ঘষবো এর মধ্যে। সো গাইস, এখন আপেল দিচ্ছি একটা, চিনি দিব না তাই করলাম। আমার হাতও কেটে গেছে, দেখা যাচ্ছে না। এর মধ্যে আছে বিট, গাজর আর আপেল। ফাইনাল দেখো কি কি করি এর মধ্যে আরো। তো কড়াই এখন বসে দিয়েছি, এখন হচ্ছে চিনির সসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো দেশি ঘি 1 চামচ। আমার মাসি এটা নিয়ে এসে দিয়েছে। এই ঘিটা তোমার হচ্ছে পুরো সর জাল করে বানানো। আঁচটা একটু কমিয়ে দিই, এটা রাখি, এখান থেকে যা ঘি আছে বেরিয়ে যাবে। আর এই যে আমি এখানে গ্রেট করে রেখেছি, এটা সব নিয়ে যাই দিব। দাঁড়া দিয়ে নিই, তারপরে ভিডিও করছি, এক হাত দিয়ে ভিডিও করা যাবে না। সো ফ্রেন্ডস, এখন এর মধ্যে আমি চিনি তো দিব না, যেটা বললাম, তার বদলে যাবে হচ্ছে গুড়। গুড়টা বলতে টাইম লাগবে, সে লাগুক। বাট যেহেতু আমি এটা হেলদি রেসিপি বানাচ্ছি, সেহেতু আমি এর মধ্যে গুড় অ্যাড করতেছি, চিনি দিব না। আমি গুড়গুলো দিয়ে নিই, যেহেতু চিনি দিব না, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের যত কোয়ান্টিটিতে বানাচ্ছ সেই কোয়ান্টিটির আন্দাজাতেই সব ইনগ্রিডিয়েন্টস দিবে। আমি যেরকম ঘি 2 থেকে 3 চামচ দিলাম। আমার ইনগ্রিডিয়েন্ট যতগুলো আছে, মানে আমার গাজর যত, তত হিসাবে আমাকে সব জিনিস দিতে হবে। কম গাজর আর বেশি বেশি জিনিস দিয়ে তো আমার লাভ নেই। তো আমার যেটুকুনো আছে সেটুকুনোর মাপেই আমি দিব। দেখো, এটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে গুড়গুলো। বাড়িতে আমার শেষ হয়ে গেছে, তো এইটুকুনো বাদাম সকালের আমরা যে খাই ভেজানো রাখা ছিল, তো এইটুকুনো এখন দিয়ে দিব, কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে এখানে আমি আরও রেখেছি, ওগুলো পরে কাটবো। দেখো গুড়টা কি সুন্দর গলা শুরু হয়ে গেছে। মা বলছিল যে গুড় দিয়ে ভালো হবে না, অনেক গুড় দিতে লাগবে। তা মোটামুটি আমি তো বেশি গুড় দিই নাই। যেহেতু গুড় আমি বেশি দিব না, তাই জন্য আমি একটা অ্যাপেলও দিয়েছি এর মধ্যে।
যতক্ষণ না এটা পুরো গলে যাবে গুড়টা, ততক্ষণ দুধ কিন্তু দেওয়া যাবে না। পুরো গুড়টা গলে যাবে, একদম স্টিকি স্টিকি ভাব আসবে, তারপরে এর মধ্যে দুধটা দিতে হবে, নাহলে দুধ ফেটে যাবে। ড্রাই ফ্রুটসগুলো এখানে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিব আমুল দুধ। আমুল তাজা আমি কিনে নিয়ে এনেছি, আমি এর মধ্যে আমুল তাজা দেবো। চিনি বা গুড় ভালোভাবে পেকে গেলেই তখনই দুধটা দেওয়া দরকার, তার আগে না। সুন্দর একটা ইয়েলো কালার ছেড়েছে, দেখো। কি সুন্দর লাগছে দেখতে, রংটা দেখো গাইস। এটা ভালো করে ফুটে যাক। তো ফাইনালি হয়ে গেছে, এখন নামাবো এই বাটিটার মধ্যে। এখানে নামালাম, দেখাচ্ছি তোমাকে লাস্ট কেমন লাগে। সো ফ্রেন্ডস দেখো আমার রেডি। আমি উপর দিয়ে ড্রাই ফ্রুট ছিটিয়ে দিয়েছি, সেই টেস্ট লাগছে, টেস্টি টেস্টি। বাবা একটা চামচ, এক চামচ খায় বলো না, এক চামচ খায় বলো না, ওটা এক চামচ। ভারী টেস্ট। মিষ্টি হয়েছে নাকি সেটা বলো। মিষ্টি হয়েছে। গুড়ের জন্য গুড় গুড় লাগতেছে না তো? না।